আসসালামু আলাইকুম। আমার হাতে আপনারা 12 মাসি বাড়ি 11 জাতের আম দেখছেন। দেখুন গাছ ভর্তি কীভাবে ডাসা আম ধরে আছে। আজ আগস্ট মাসের 8 তারিখ। দেখুন আমার হাতে একটি থোকায় 5টি আম ধরে আছে। শুধু এই থোকাটায় না, এই গাছটাতে বেশ অনেক আম ধরে আছে, প্রায় 15-16টির মতো আম ধরে আছে। আমি এই বাগানটা আপনাদের বাগানের ভেতরে নিয়ে যাব এবং পুরো বাগানটি, এটি আমার বাগান, প্রায় 2 বছর বয়স হয়েছে, বাগানের ভেতরে নিয়ে যাব এবং আমি আপনাদের দেখাবো যে কীরকমভাবে আম ধরে আছে। সাথেই থাকবেন। আর একটি কথা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। আপনারা 5টি 12 মাসি বাড়ি 11 জাতের আম দেখছেন। দেখুন কিভাবে ধরে আছে। শুধু এই গাছে দেখুন প্রায় 15-16টির মতো আম ধরে আছে। শুধু এই গাছটাতে না, বাগানের অর্ধেক গাছে আম ধরে আছে। এই যে দেখুন আম ধরে আছে, কিভাবে আম ধরে আছে। এই গাছটাতে দেখুন আম কীরকম বড় বড় হয়ে গেছে। এই যে এখানে দেখুন 3টা, এখানে এই যে ওই যে দেখুন আমগুলো দেখুন, এই যে ভেতর থেকে দেখা যাচ্ছে আমগুলো ধরে আছে। শুধু এইখানে না, এই দিকে দেখুন, এই যে আমের এটা ছোট গুটি আসছে, এই দিকে দেখুন এই যে আম ধরে আছে। কিভাবে আমগুলো ধরে আছে আমি আপনাদের সেটি একটু দেখাবো ঘুরে ঘুরে। আজ আগস্ট মাসের 8 তারিখ। এটি 12 মাসি বাড়ি 11 জাতের আম। আমি আপনাদের দেখাচ্ছি। এইটাতে একটু দেখুন আপনারা, এখানে 4টা আম ধরে আছে, বাট একটা ছোট, এটা ক্যাট বলা যায়, আর এবং যেটা বড় সেটাতে উকুন লাগছে। উকুন লেগে এর চামড়াটা একটু খেয়ে ফেলছে, অনেক একটা করে ফেলছে। আসলে বেশ কিছুদিন ধরে বাগানে স্প্রে করা হয়নি, তবে আম প্রচুর আম ধরে আছে। যেই গাছে আম আছে সেই গাছগুলোতে প্রচুর আম ধরছে। আসলে বাড়ি 11-র বৈশিষ্ট্য এটা, এই আমটা অনেক ধরে, বেশি পরিমাণে আম ধরে, খুবই বেশি আম ধরে। তবে বাগানে 12 মাসি যে বাড়ি 11, এইটার সাথে কাটিমন জাতেরও আম আছে। এই যে গাছটা আপনারা দেখছেন, কাটিমন আম। এই যে এখানে একটা, এই যে এখানে একটা, ওই যে ওইখানে একটা, এই দেখুন 3-4টা আম কিন্তু পড়ে গেছে এরকম। কাটিমনও যে আসলে খারাপ ধরে তা কিন্তু না। এই যে দেখুন কয়টা ধরে আছে, এটাতে 4টা আম ধরে আছে, এই থোকাটাতে 4টা আম ধরে আছে। তবে কাটিমনের চাইতে বাড়ি 11-র ফলনটা বেশি, কারণ এইটার ওজনে অনেক বেশি। এই যে দেখুন কাটিমন আমগুলো কিভাবে ধরে আছে। কাটিমন আম একটু সাইজে ছোট, যেমন 250 থেকে 300 গ্রাম হয়, বাট বাড়ি 11 এটা 400 থেকে 500 গ্রামের মধ্যে হয়ে থাকে। নর্মালি 350 গ্রাম 400 গ্রাম এটা অ্যাভেলেবল হয়। আর 2টাই কেজি এরকম সাইজের, আসলে বিগ সাইজের হয়ে থাকে। আমি আপনাদের আরও দেখাবো বাগানের যে আম ধরে আছে। আসলে এই পাতার ভেতরে আম ধরে আছে, যার কারণে সবগুলো দেখা যাচ্ছে না। ওই যে দেখুন আমগুলো ধরে আছে কিভাবে, আসলে পাতার ভেতরে। এই যে দেখুন পাতার ভেতরে আমগুলো ধরে আছে। আরে বাবা, এখানে দেখুন একটি থোকা দেখতে পাচ্ছেন। থোকায় কয়টা আম? 3 আর এই 3, 6টা। এই থোকায় আপনারা 6টা আম দেখতে পাচ্ছেন। 6টা আম দেখুন কিভাবে আমগুলো সবগুলোই কত সুন্দর পরিষ্কার আম ধরে আছে। এবং এখানে দেখুন একটা অনেক সুন্দর, এই গাছটাতে ভালোই আম ধরে আছে, প্রচুর আম। সবগুলো আমই কিন্তু অনেক সুন্দর সাইজ। হ্যাঁ, এই দেখুন আমটা দেখুন, এইটা সুন্দর সাইজ, অনেক সুন্দর শেপ। আমি আপনাদের আরও সামনে নিয়ে দেবো। এই যে এই গাছটাতে দেখুন আম ধরে আছে। তারপরে মোটামুটি ওই যে দেখুন আম ধরে আছে, নিচে আম ধরে আছে। এইখানে দেখুন এই যে মুকুল আসছে, কীভাবে দেখুন মুকুলটা ধরে আছে, অনেক সুন্দরভাবে মুকুল বেরোচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন মুকুল, আরও মুকুল আছে। যেসব গাছে এখনও আম নেই সেগুলোতে মুকুল আসা শুরু হয়েছে। এই যে দেখুন, এই যে মুকুল আসছে, মুকুল আসছে। বেশিরভাগ যে গাছে আম নেই, এই যে বর্ষার কারণে এই মুকুলগুলো পচে গেছে। এই যে দেখুন মুকুল অনেক সুন্দরভাবে। আর এটা ধানের জমি। এই দিকে দেখুন কত সুন্দরভাবে মুকুল আম এরকমভাবে ধরে আছে বাগানে। এই দিকে দেখুন এই যে আম ধরে আছে ভালোই, এই গাছটাতে ভালোই আম ধরে আছে। আর বাগানে দেখুন একটু আগাছা, যার কারণে আমার বাবা একটু আগাছা দমনের জন্য স্প্রে করছে। এগুলো ঘাস মারা, যাকে বিষ বলা হয়, ঘাসগুলো আসলে মারা যাবে এগুলো দিলে। এই যে এরকম সাদা হয়ে যাবে, দিয়ে বাগানটা একটু পরিষ্কার থাকলে একটু ওই যে উকুন যাকে বলা হয়, উকুনগুলো আসলে থাকে না, যার কারণে বাগানে
স্প্রে করা হচ্ছে। এইদিকে দেখুন এই যে দুইটা আম ধরে আছে, ঝুলছে। আম কিন্তু আছে বাগানে, খারাপ না। এইদিকে কাটিমনও দেখা যাচ্ছে, এই যে কাটিমন ধরে আছে। এইদিকে দেখুন এই যে তিনটা আম বড় বড় হয়ে গেছে। আমগুলো এখন থেকে এক দেড় মাস পরে আমগুলো পাকবে, 1.5 মাস সময় লাগবে। আর আমি যেগুলো দেখছি, ওরে বাবা, এইদিকে তো ভালোই আম বড় বড় হয়ে গেছে দেখছি। এই যে দেখুন আমগুলো কিভাবে বড় হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে, এই যে হ্যাঁ, অনেক সুন্দরভাবে আমগুলো ধরে আছে। আমগুলো বড় বড় হয়ে গেছে মোটামুটি। এইদিকে এই গাছটাতে দেখুন আম কিভাবে ধরে আছে, এখানে থোকা থোকা আম ধরে আছে। আর আমগুলো প্রায় এখনই 100 গ্রামের উপর হয়ে গেছে। এটা প্রায় 200 গ্রাম হবে। এই আমটা 200 গ্রাম হবে। এগুলো 100 গ্রাম প্লাস আছে, 150 গ্রামের মতো হবে। তো অনেক আম ধরছে বাগানে, প্রচুর আম। তো যাদের আমের প্রয়োজন হবে বন্ধুরা আমাদের জানাবেন। স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে। এখন থেকে মাস 1.5 পরে, এই 1.5 মাস পরে কিন্তু আপনারা এই আমগুলো হাতে পাবেন। আমাদের জানাবেন, অর্ডার দিলে আমরা পাঠিয়ে দেব সমগ্র বাংলাদেশ, কোনো সমস্যা হবে না। প্রচুর আম ধরে আছে। ওরে বাপরে, এইদিকে তো অনেক আম, দেখুন কত সুন্দর কালার হয়ে আছে আমটার। এই যে দেখুন, এই আমটা তো অনেক বড় হয়ে গেছে, 200 গ্রাম প্লাস হবে। যা আম আছে খারাপ না, মোটামুটি অনেক আম। হ্যাঁ, প্রচুর আম কিন্তু ধরে আছে। 9, 10, 11, 12, 13, 14 এ পাশে কি আছে, 14, 15, 16টা আম ধরে আছে এই গাছটাতে। কি ধরনের ফলন আসলে, যেই গাছে আম ধরছে তো আমি অবাক হয়ে গেছি যে এত পরিমাণে আমের মানে বিয়ারিংটা। এই বাড়ি 11 কিন্তু বিয়ারিংটা বেশি আসলে। এ অনেক ধরে আর এর ওজনটা হয় বেশি, ওজন বেশি। যেমন 100টা কাটিমনে যদি ওজন হয় ধরেন যে 30 কেজি, আর 100টা 30 কেজি নাও হতে পারে, 25 কেজি হবে সর্বোচ্চ। 25 থেকে 30 কেজি এর মধ্যে থাকবে 100টা কাটিমন। আর 100টা বাড়ি 11 যদি হয় তাহলে 40 থেকে 50 কেজি এর মধ্যে থাকবে। তাহলে একটা ভালো একটা ফলন পাওয়া যাচ্ছে এখানে। তো আম দুটা খেতে কিন্তু অনেক সুস্বাদু, হ্যাঁ, অনেক ভালো। তো আপনারা নিজেই আমগুলো দেখলেন আমার বাগানের কত আম ধরে আছে অস্বাভাবিকভাবে। এখান থেকে আমি আপনাদের একটু নিচে দেখাবো, একটু বসে দেখুন আম ধরে আছে কিভাবে। ওই যে দেখা যাচ্ছে আমগুলো, দেখুন এইদিকে বাগানের এই দিকেও কিন্তু ভালো আম ধরে আছে, নিজের চোখে আপনারা দেখছেন। তো আগামী হয়তোবা 1-1.5 মাস পরে এই আমগুলো পাকবে, আপনারা নিতে পারবেন। আমাকে জানাবেন, যারা অনলাইনে নিতে চান তারাও জানাবেন, যদি আপনারা এসে নিতে চান সেটাও জানাবেন, দিতে পারবো, সমস্যা হবে না। তো ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে আগামী পর্বে।